সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় হচ্ছে 5ই আগস্টের পর, অর্থাৎ 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশে পরীক্ষিত একটা রাজনৈতিক দল, দেশপ্রেমিক আমরা পেয়েছি। সে বিষয়ে আমরা সংক্ষেপে একটু আলোচনা করব। দেখেন, জুন জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সে অভ্যুত্থানের আমাদের স্বপ্ন ছিল এক রকমের, সাধারণ জনগণের স্বপ্ন ছিল এক রকমের, রাজনৈতিক দলের স্বপ্ন ছিল এক রকমের। বিদেয়ী এক একজন এক এক গতিতে হাঁটছে। আপনারা দেখেছেন এই 5ই আগস্টের পর থেকে যে বাংলাদেশে মাজারগুলো পুড়ে ছারখার করেছে, ভেঙে চুরমার করে দিয়েছে, লুটপাট করেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাড়িঘর ভাঙচুর করেছে, মন্দির ভাঙচুর করেছে। এরপরে দেখেছেন জোরপূর্বক যে শিক্ষকদেরকে পদত্যাগ করাচ্ছে, লাঞ্ছিত অপমানিত মারধর সহ নারীরা পর্যন্ত লাঞ্ছিত অপমানিত নির্যাতিত হওয়ার পরও শিক্ষক থেকে পদত্যাগ নিতে হয়েছে। এই সেই কারণে, যে কারণটা গতকালকেও তিনি বলেছেন, এই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বলেছেন বাংলাদেশে পরীক্ষিত নিবেদিত দেশপ্রেমিক হচ্ছেন জামাত ইসলাম ও বর্তমান সেনাবাহিনী। কথাটা, এই যে সেনাবাহিনীকে জড়ানো হয়েছে, এটারও তো একটা কারণ আছে। একদিকে তারা যদি তাদের নিজেদের একার কথা বলতো, একা রাজনৈতিক কথা বলতো, তাহলে হয়তো বা দেখা গেছে এটা চরম আকার ধারণ করতে পারে। এজন্য যেহেতু জামাত ইসলামকে শেল্টার দিতেছে এবং সামনে দিবে সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধান আপনারা দেখেছেন, আমাদের জামাতের আমির তিনিও আসছেন, তাকে শেল্টার দিয়েছেন বিদেয়ী তিনি সেনাবাহিনীদের কথা বলেছেন। এটা সত্য কথাই বলেছেন, কারণ আপনারা দেখেছেন 5ই আগস্টের পর সেনাবাহিনীরা কিন্তু এই বঙ্গবন্ধুর মুরাল ভেঙছে, ভাস্কর্য ভাঙছে। আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর ছবি, শেখ মুজিবুর রহমানের ছবি, শেখ হাসিনার ছবি নামিয়েছে সেনাবাহিনীরা। আপনারা দেখেছেন সেনাবাহিনীর কারণে আজকে জামাত ইসলাম আছে, এবং সেজন্যই তারা তাদের স্বপ্ন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন 53 বছর পর হলেও শেখ মুজিবুরের বিচার হয়েছে। তো এই তিনটা বিষয় একই সুতায় গাঁথা বিদেয়ী তিনি কিন্তু নির্দ্বিধায় বলেছেন বাংলাদেশের পরীক্ষিত দেশপ্রেমিক জামাত ইসলাম ও বর্তমান সেনাবাহিনী। অপরদিকে সেনাবাহিনী বর্তমান বলবো না, এই সবসময় যেমন পরীক্ষিত মনে করেন আপনারা মনে করেন, আবার অনেক সময় আমরাও সর্বশেষ আশ্রয়স্থল সেনাবাহিনীর কাছে চাই। কিন্তু পরীক্ষিত সেনাবাহিনী না কেন হচ্ছে? সেনাবাহিনী 1975 সালের 7ই নভেম্বর সিপাহী যুদ্ধ করে তিনি ক্ষমতা দখল করেছেন মেজর জিয়াউর রহমান। এরপরে আমরা যাকে স্বৈরাচার শাসক হিসেবে চিনি, সেই জেনারেল এরশাদ সাহেবকে। সেই এরশাদ সাহেবও তো জেনারেল ছিলেন, তিনিও স্বৈরাচার হয়ে স্বঘোষিত রাষ্ট্রপতি হয়েছেন,
ক্ষমতা দখল করেছেন, তাহলে পরীক্ষিত কিভাবে হলো? এরপরে আপনারা দেখেছেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেছে জামাত ইসলাম, যে জামাত ইসলাম পাক হানাদার বাহিনীর পক্ষে, পাকিস্তানের পক্ষে যুদ্ধ সংগ্রাম সহযোগিতা করবে এবং সেটা করেছে, সেই জামাত ইসলাম নাকি এখন পরীক্ষিত দেশপ্রেমিক। এটা বলেছেন, এটা আমার কথা না, আমার বক্তব্য নয়, এটা অ্যাডভোকেট রুহুল কবির রেজভী বলেছেন, গয়েশ্বর চন্দ্র বলেছেন। এরপরে আপনারা জানেন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন জেএসডির চেয়ারম্যান আসম আব্দুর রব বলেছেন, স্বাধীনতার বিরোধী করে, স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করে যদি পরীক্ষিত দেশপ্রেমিক হওয়া যায় না, তাহলে এই যে ভাষাটা তিনি বলেছেন, এই ডাক্তার শফিকুর রহমান, বিশ্ববাসী কিন্তু আতঙ্কিত। আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন এবং অন্যান্য ভাবেও আপনারা জানতে পেরেছেন যে ডোনাল্ড ট্রাম্প 1 জানুয়ারি 2024 যে ডোনাল্ড ট্রাম্পের অফিসের সামনে যে হত্যাকাণ্ড হয়েছে, 15 জন যে হত্যা হয়েছে, সেটা এই জঙ্গি তৎপরতার, জঙ্গিদের মাধ্যমে হয়েছে। সেটা তার নিজের ভেরিফাইড টুইট পেজে তিনি টুইট করেছেন। এরপরে বিশ্ববাসী এটা, এই যে ভাষা, এই যে ব্যবহার, এই যে কথাটা, এটা রিসার্চ করবে, গবেষণা করবে এবং একই সুতায় গাথা নিয়ে, এবং এই ভাষা বলার সাথে সাথে এই কথা দুইটা কথা এরপরে বলেছেন। আর একটা কথা যে ডাক্তার শফিকুর রহমান, যে যারা ভোটকে বিশ্বাস করে না তারা নির্বাচনে আসবে কিভাবে? বিএনপি ভোটকে বিশ্বাস করে না, কারণ হচ্ছে এবার যদি ভোট হয় তাহলে পরীক্ষিত দেশপ্রেমিকরা ক্ষমতায় যাবে, আর সেই ভোটকে তো বিএনপি বিশ্বাস করবে না, বিদায় বিএনপিকে সেই হুমকি ধামকি দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে দেশের মানুষ এখন, প্রতিটা মানুষ এখন আতঙ্ক ফিল করছে এই পরীক্ষিত দেশপ্রেমিক প্লাস এই সমন্বয়কারী সহ, যে আপনারা বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সহ সব পত্রিকায় আসছে, দেশে এখন খাই খাই পার্টি চলে আসছে। যাই হোক, আমরা এই রকমের ভাষা, এই রকমের কথা, এরকমের ইঙ্গিতপূর্ণ বক্তব্য আমরা শুনতে চাই না। যেটা দেশের কল্যাণ হবে, দেশের মঙ্গল হবে, সেই ভাষা, সেই বক্তব্য বলবেন দয়া করে। আর একটা বিষয় হচ্ছে, বিভিন্ন তর্কে বিতর্কে থাকতে পারে, বিভিন্ন ধরনের লোক থাকতে পারে, কিন্তু আমি বলবো কোন রাজনৈতিক দল সেনাবাহিনীকে ব্যবহার করবেন না, সেনাবাহিনীর সাথে যুদ্ধ লাগানোর ব্যবস্থা করবেন না, সেনাবাহিনীকে একটা বিতর্কিত করার চেষ্টা করবেন না দয়া করে। তারা ব্যক্তিগতভাবে যে বিতর্কিত হয়েছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা কোন রাজনৈতিক দল এবং কোন রাজনৈতিক নেতা, কোন পরীক্ষিত দেশপ্রেমিকরা সেনাবাহিনীকে বিতর্কিত ফলাবেন না দয়া করে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।